মসজিদেরও দরজা খোলা, মন্দিরে ঢুকো বাধা নাই, মসজিদে ঢুকো নিষেধ নাই, পরীক্ষার হল। গানের বাজনা মাইক চলে, গানের প্যান্ডেল চলে, মেলার আওয়াজ চলে, নাচ গানের মাইক চলে, ওয়াজেরও মাইক চলে, এটাই তোমার পরীক্ষার হল। তুমি গানের প্যান্ডেলে ঢুকবা নাকি তুমি কোরআনের প্যান্ডেলে ঢুকবা? পরীক্ষার হল। তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তুমি চাইলে প্যান্ডেল গানেরটায় ঢুকতে পারো, তোমাকে বাধা দেয়া হবে না। তুমি কোরআনের বাগানে ঢুকো, তোমাকে নিষেধ করা হবে না। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবা, কোনো বাধা নাই। কিন্তু ফলাফলের বেলায় রেডি থাকো, ফলাফলের বেলায় তৈরি হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। রমজানুল মুবারক চলে গেল, ঘেরান এখনো যায় নাই, কিন্তু দুঃখ মুসলমানের সন্তান রাস্তাঘাটে স্বাধীনভাবে চলে আর গান বাজায় আর বলে, হাজার বছরের মনে হয় যেন এবার ঈদের আনন্দ করেছি, আর একটু যদি ভালো হইতো ওপেন মেয়ে দিয়া রাস্তাঘাটে অবাধে জেনা করতে পারতো, তাহলে মনে হয় আরো আনন্দিত হইতো। আহ, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফনের কালারও মনে আছে না? মহিলাদের 5 কাফন, পুরুষের কয় কাফন? 3টা, সব এক। কবরের সাইজও নাকি আপনাদের এলাকার কবর 1 হাত বড়? সব কবরের সাইজ। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও আমাকে যেই প্রশ্ন আপনাকে একই প্রশ্ন, বাবার প্রশ্ন ছেলে মেয়ের প্রশ্ন এক, শিক্ষকের যেই প্রশ্ন ছাত্রকে একই প্রশ্ন, মুমিনকে যেই প্রশ্ন বেঈমানকে সেই একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কবরের প্রশ্নটাও এক। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, কাফন এক, প্রশ্ন এক। পোশাকটা কেন আলাদা? পোশাক কেন আপনার নবীর তরিকায় নাই? কেমন মুসলমান আপনি যে আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না, লজ্জা। আমি দাড়ির ওয়াজ করলে আপনার কষ্ট লাগে। সেদিন এক জায়গায় গেলাম, কয় হুজুর আপনাকে ওয়াজে আসতে অনেকে বাধা দিছে কেন? আপনি দাড়ির ওয়াজ বেশি করেন। আমি বললাম 3-4 বছর ধরে তুই ওয়াজই বাদ দিয়ে দিলাম। দাড়ির ওয়াজ কঠিন ওয়াজ তো হাদিসে আছে, এত কথা তো বলি না। যারা দাড়ি ছোট করে রাখে, যারা পুরা ক্লিন করে, দোনো দলের গুনাহ সমান। দোনো দলের গুনাহ সমান। কবিরা গুনাহ কত টাইম? বলে 24 ঘন্টা ঘুমায় থাকলেও গুনাহ। বাইতুল্লাহর গিলাফ ধরে যদি কয় লাব্বাইক লাব্বাইক, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই, অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। তওবার সুইচ না দিলে ওই গুনাহ লেখা বন্ধ হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনার ঢুকতে গেলে লজ্জা হয়। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আপনি ভিআইপি মুসলমান। আল্লাহ হেদায়েত দান করুন।
এত বয়ান, এত বয়ান, এত বয়ান, রোজার মাসটা না যাইতে বয়ান। ওরা তো আরো 3-4 দিন আগে আনছিল। আমি চিন্তা করলাম মাঠে ঢুকার সময় ওরা 3-4 দিন আগে যদি আইতাম তো আরো কত মানুষ। ঈদের সময় কত আনন্দ, শ্বশুর বাড়ি, বেয়াই যাবে বেআইনের বাড়ি, আগের থেকে ওয়াদা দেওয়া, জামা কাপড় সব রেডি করা, সেখানে কত আনন্দ, শালি দুলা ভাইয়ের আনন্দ, সেটা অপরিসীম, অকল্পনীয় আনন্দ। এ বাদ দিয়ে আইবো অজে 3 দিন আগে আইলে তো পাওয়াই যেত না আল্লাহর বান্দাদেরকে। সব আত্মীয় স্বজনের বাড়ি আনন্দ মিছিল আছে। আজকে কিছু হয়েছে, কেমনে কেমনে আইছে আল্লাহ ভালো জানে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ভাই মনে তো ভাবি আমরা বড় কামিয়াব হয়ে গেছি, কঠিন, বড় কঠিন। আপনি একটু চিন্তা করেন, আপনি চরমনার মুরিদ, তাবলিগওয়ালা, দেওবন্দি, সারসিনার মুরিদ, আপনার ছেলে মেয়ের অবস্থা কি একটু খেয়াল করেন তো। আপনি যে নিজেরে মহা বড় মনে করতেছেন, খুব সফল মনে করতেছেন, আপনার মাইয়া ফোলার হিসাব লন তো কি, ওদের হালাত কি, আপনার সংসারের হালাত কি, আপনার ব্যবসার হালাত কি, আপনার ফুল ফ্যামিলির কি অবস্থা, রসুলের আদর্শ কই, তারা কই। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। খারাপ লাগে আপনাদের? এত বয়ানের পরেও কেন আমাদের আমলের খাতা শূন্য? একমাত্র কারণ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নেই। এই জন্য আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আমি আল্লাহকে ভয় কর। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সামনের জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো হিসাব মিলাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আবার আমাকে ভয় কর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোর সব কাজের খবর আমি আল্লাহ অগ্রিম জানি। কি কাজ নিয়ে কবরে রওনা দিলা? কয়দিনের হায়াত? মহামারী করোনায় লাশ আর লাশ, ডেঙ্গুর ভেতরে লাশ, এমন একটা দিন নাই মরণের খবর নাই। গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। মনে করছিলাম বুড়া মানুষটা আগে মরে যাবে, জুয়ানেরা কয়েকদিন পরে মরবে, কিন্তু ইদানিং কালে যত লাখ যুবকদের লাশ,
আমার কলিজার যুবক, যৌবনটারে কোন কাজে ব্যয় করেছো? আল্লাহর আদালত থেকে পালাবার উপায় নাই। কয়দিন আর বাহাদুরি করবা?